সুপ্রভাত, নমস্কার। নিউজ 18 ডিজিটালে আপনাদের স্বাগত। আমি বিশ্বজিৎ রয়েছি এই মুহূর্তে। আপনারা দেখছেন নিউজ 18 ডিজিটাল। আর নিউজ 18 ডিজিটালে এই মুহূর্তে আপডেট, ওয়েদার আপডেট, মর্নিং ওয়েদার আপডেট কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর, কেমন থাকবে আগামী কয়েকদিন। যারা কলকাতায় রয়েছেন বা দক্ষিণবঙ্গে রয়েছেন, গত কয়েকদিনের যে পরিস্থিতি অর্থাৎ শীতের আমেজ, তার থেকে একটু বেশি হলেও এই শীতের আমেজ বেড়েছে। গতকাল 1 জানুয়ারি আবহাওয়া দপ্তর বলছিল যে 1 জানুয়ারি সামান্য তাপমাত্রা একটু নামতে পারে, তবে সেটা সাময়িক। সে যাই হোক, সাময়িক হোক বা বেশি দিনের জন্য, তাপমাত্রা কিন্তু কমেছে। কলকাতাতে তো 1 ডিগ্রি তাপমাত্রা কমেছে এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেই 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা কমেছে। এবং গতকাল যে হালকা হাওয়া দিচ্ছিল এবং তার ফলে তাপমাত্রা বেশ কিছুটা কমে এই মুহূর্তে কলকাতায় বেশ শীতের আমেজ, সকাল এবং সন্ধ্যেতে যে আমেজটা ছিল সেটা অনেকটাই বেড়েছে। আর এই শীতের আমেজ বাড়ার সঙ্গে সঙ্গেই বেশ আবহাওয়ার বদল হয়েছে। তবে আবহাওয়া দপ্তর বলছে যে এই আবহাওয়ার বদল খুব বেশি দিনের জন্য নয়, 24 থেকে 48 ঘন্টার মধ্যেই আবার হাওয়া বদল হবে। অর্থাৎ বুধবার, আগামীকাল বুধবার পর থেকেই হাওয়া বদল হবে। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে। তবে না, কলকাতাতে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। কলকাতাতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি আরও একবার যে সম্ভাবনা তৈরি হচ্ছে সেটা হচ্ছে উত্তরবঙ্গের উপরিভাগে পার্বত্য এলাকায় বৃষ্টি যেমন হবে, তেমনি তুষারপাতের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তুষারপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে দার্জিলিংয়ের উঁচু এলাকায়, কারণ সিকিমে তুষারপাত হবে। যে পরিস্থিতি রয়েছে সাথে সিকিমে তুষারপাত হবে এবং পশ্চিমী ঝঞ্ঝা পাস করছে, এবং পশ্চিমী ঝঞ্ঝা পাস করার সময় দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকা অর্থাৎ সান্দাকফু, চটকপুর, যে টাইগার হিল, ঘুম সহ বিভিন্ন এলাকা, সেখানে এই দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকা, সেখানে তুষারপাতের সম্ভাবনা বুধ এবং বৃহস্পতিবার, এই দুদিনের মধ্যেই তুষারপাতের সম্ভাবনা আরও বাড়ছে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। একই সঙ্গে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। আমরা দেখেছি যে এই যে পশ্চিমী ঝঞ্ঝা, সেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ইতিমধ্যেই উত্তর পশ্চিম ভারতের যে পার্বত্য এলাকা, সেই পার্বত্য এলাকাতে যেমন বৃষ্টি, যেমন তুষারপাত, তেমনি পাঞ্জাব হরিয়ানাতে রীতিমতো এই যে শীতল দিন অর্থাৎ কোল্ড ডেজ, এই কোল্ড ডেজের পরিস্থিতি তৈরি হয়েছে। অর্থাৎ কোল্ড ডে পরিস্থিতি যেমন একদিকে এই যে পাঞ্জাব হরিয়ানাতে হয়েছে, তেমনি কোল্ড ডে পরিস্থিতি আগামী কয়েকদিনে থাকবে পাঞ্জাব হরিয়ানাতে তো বটেই, এখানে সিভিয়ার কোল্ড ডে পরিস্থিতি, অর্থাৎ একেবারে জবুতুবু অবস্থা রয়েছে। পাশাপাশি আমরা যদি দেখি যে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের একাংশ, উত্তর মধ্যপ্রদেশের একাংশ এবং বিহার, সেখানেও কোল্ড ডে পরিস্থিতি তৈরি হবে। আগামী কয়েকদিন এই কোল্ড ডে পরিস্থিতি থাকবে, আর তার সঙ্গে কুয়াশা থাকবে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, এই সমস্ত জায়গাতেই একটা কুয়াশার একটা ঘন কুয়াশার একটা দাপট থাকবে। অন্যদিকে কুয়াশা যেমন থাকবে, তেমনি বৃষ্টির সম্ভাবনা যেমন দক্ষিণবঙ্গে থাকছে, তেমনি উত্তরবঙ্গেও থাকছে। আপাতত যে সিস্টেম রয়েছে, সেই সিস্টেম একমাত্র আরব সাগরে রয়েছে, কারণ বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত ছিল বাংলাদেশ সংলগ্ন এলাকা, সেটাও লেসমার্ক হয়ে গেছে। উত্তরপ্রদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে ঠিকই, তবে সেই ঘূর্ণাবর্ত অতটা শক্তিশালী নয়। তবে এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে তাতে এই যে আবহাওয়া, অর্থাৎ একটু শীতের আমেজ কমেছে, সেটা আরও 24 থেকে 48 ঘন্টা থাকবে এবং তারপর আবার হাওয়া বদল হবে। দক্ষিণবঙ্গের পশ্চিমের যে জেলাগুলি, সেই জেলাগুলিতে যেমন বৃষ্টির সম্ভাবনা, বাঁকুড়া, পুরুলিয়া, আরও একবার জানিয়ে দিই, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তেমনি কুয়াশা, ঘন কুয়াশার দাপট রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টায়। ভোরের দিকে ঘন কুয়াশার দাপট থাকবে পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, 2 বর্ধমান এবং নদিয়া।
এই জেলাগুলিতে ঘন কুয়াশার একটা দাপট থাকবে আগামী 24 থেকে 48 ঘন্টা। এই পরিস্থিতি থাকবে, অর্থাৎ কুয়াশার দাপটও থাকবে। আবার বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে, যদিও হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা, তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা বাড়ছে দার্জিলিং এবং কালিম্পংয়ে। সিকিমে তুষারপাত হবে এবং তার যে প্রভাব, সেই প্রভাব অবশ্যই দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় পড়বে। আপাতত এই পর্যন্তই। তবে এই শীতের আমেজ 48 ঘন্টা, তার বেশি থাকবে না। বৃহস্পতিবার থেকে আবার কিন্তু তাপমাত্রা বাড়বে এবং কলকাতাতে অন্তত প্রায় 17-18 ডিগ্রিতে চলে যেতে পারে তাপমাত্রা পারদ। কাজেই বেশ পরিস্থিতি আবার যেরকম সকাল সন্ধে হালকা শীতের আমেজ এবং দিনের বেলায় উষ্ণতার ছোঁয়া, পরিস্থিতি আবার সেরকম হতে পারে। এবং বৃহস্পতিবারের পর থেকে একদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাংশে যেমন তাপমাত্রা বাড়বে, তেমনি অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বৃষ্টির পর এই পশ্চিমী ঝঞ্ঝা পাস হয়ে গেলে কতটা তাপমাত্রা নামে রবিবার থেকে, সেদিকে নজর থাকবে আবহাওয়াবিদদের, আমাদেরও নজর থাকবে। আপনারাও নজর রাখুন নিউজ 18 ডিজিটালে, কারণ সব খবর সঠিকভাবে সবার আগে। ধন্যবাদ।